হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে ডে 22 অফ 30 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জ। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা আর আজকে আমার অফিস ছুটি, যেহেতু আজকে সানডে, তার জন্য আজকে আমার ধীরে সুস্থে সব কিছু করবো, কোনো তাড়াহুড়ো নেই। আর যেদিন আমার অফিস থাকে খুবই তাড়াহুড়ো লেগে যায়, যেহেতু আমি একটু ঘুম থেকে লেট করেই উঠি, তো উঠতে পারি না সকালে বললেই চলে। তো এখন আমি জল গরমটা খেলাম চিয়া সিডের সঙ্গে, তারপরে এক্সারসাইজ করব 20 মিনিট। এক্সারসাইজের জন্য আমি একটা যোগা ম্যাট কিনেছি, যেটা আমি গ্রিন কালারে অর্ডার করেছিলাম, কিন্তু সেটা বাই চান্স এখানে আমার ব্ল্যাক কালারে চলে এসছে, তো সেটা আমি আর রিটার্ন করিনি, রেখেই দিয়েছি। বেশ ভালোই যোগা ম্যাটটা, তো মোটামুটি একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, খুব একটা ভালো না, মোটামুটি নর্মাল চলে যায়, যেটাতে এক্সারসাইজ করা হয়। তো এখানে আমি স্ট্রেচিং করছি, জগিং করছি, আর তারপর যে সমস্ত এক্সারসাইজগুলো রোজ করি সেগুলো করছি, আর তারপরে আমি সূর্য প্রণাম করব। তো সূর্য প্রণাম যেহেতু খুবই ভালো যোগা এক্সারসাইজ, তো সেটা আমাদের শরীরকে ভালো রাখে। সূর্য প্রণাম করার পর যে সমস্ত এক্সারসাইজগুলো মানে মোটামুটি আমার মনে ছিল সেগুলো করলাম। তো তারপরে এখন আমি ব্রেকফাস্ট বানাবো, আর তার আগে মেডিটেশন করে নেব 10 মিনিটের জন্য। প্রত্যেক দিন মেডিটেশন করা আমার হচ্ছে না, কিন্তু মেডিটেশন যেহেতু আমি চেষ্টা করি একটু সপ্তাহে যেন 2 থেকে 3 দিন করার, তো সেরকমভাবে চেষ্টা করি। যদি সকালে কোনো দিন মিস হয়ে যায়, আমি রাত্রে ঘুমানোর আগে মেডিটেশন করে তারপরে ঘুমাই, তো তাতে ঘুমটাও খুবই ভালো হয়। রবিবার সকালে যেহেতু অনেকটা টাইম পাই, তো তার জন্য ব্রেকফাস্টটা মা রুটিটা বানিয়েছিল, সবজি আমি করেছিলাম। তো আলু পটলের এখানে সবজি বানিয়েছিলাম, শসা, আম আর দই, এটা হচ্ছে ব্রেকফাস্ট। আর আমি এখানে দেখো একটা রুটি নিয়েছি, আমি আস্তে আস্তে কাপটাকে একটু কাট করার চেষ্টা করছি। তো যাই হোক, এটা আমার এখন সকালের ব্রেকফাস্ট, এটা এখন আমি খাবো, আর তারপরে লাঞ্চের তোমাদেরকে দেখাচ্ছি। লাঞ্চে খেয়েছিলাম ভাত, ডাল, মাছ, আর ওই যে সকালে সবজিটা খেয়েছিলাম সেটাই খেয়েছিলাম। আর সন্ধ্যাবেলায় আমি এখানে এখন বানাবো হচ্ছে ছানা। তো দুধে আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি, লেবু দিলে ছানাটা এখানে কেটে যাবে। তো আর জলটা অনেকে খায়, জলটা আলাদাভাবে, তো জলটা এখানে খাইনি, যে এটা বাটার মিল্ক বা কি বলে জানি না ঠিক। তো ছানাটা তুলে নেওয়ার পর ওই জলটাও কিন্তু অনেকটাই হেলদি, যে দুধের যে জলটা থাকে। তো এখন আমি এটা খাবো সন্ধ্যাবেলায়। এর আগে কোনো দিন আমি ছানা করিনি নিজে হাতে, তো আজকে বানালাম, তো ভালো লাগলো বেশ, খুবই মানে ইজি প্রসেস। তো দেখো কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুবই টেস্টি লাগে। আর তারপর রাত্রে আমি খেয়েছিলাম ডিম টোস্ট, তো ডিম, 2টো পাউরুটি আর একটা ডিম, এটাই খেয়েছিলাম ডিনারে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
তো চলো এখানে ব্লগটা শেষ করছি, এখন খেয়ে নিই। বাই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।